সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে আমাদের দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী রওজা পাকে সেরেছেন। সেই নবীর ওপর শত কোটি দুরূদ সালাম বর্ষিত হোক। আমরা বড় মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাডাঙ্গা শিরোপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত সিরাতুন নবীর মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আবারও আমরা আল্লাহ শুকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ও আমার মায়েরা বোনেরা, কানটা খাড়া করে শুনুন। যারা এখনো আসতে পারেন নাই তাড়াতাড়ি করে মাহফিলে হাজির হয়ে যান। যদি আপনার হায়াত যদি এই রাত্রির মধ্যে শেষ হয়ে যায় আর মাহফিলে আসতে পারলেন না, কি নিয়ে আপনি কবরের বাড়ি যাইবেন গো? মাহফিলে সেই দুই ফোঁটা চোখেরই পানি ঝরাইয়া মরণ কবর হাসরকে স্মরণ করিয়া আল্লাহর দরবারে কাঁদলে জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। অতএব আমরা তাড়াতাড়ি করে এই মাহফিলে হাজির হয়ে যাই। এখনই আমাদের প্রধান বক্তা এসে যাবে, নবীর জীবনী আলোচনা হবে। সিরাতুন নবীর মাহফিলে আপনারা তাড়াতাড়ি করে যোগ দিয়ে দেন। হায়াত কতটুকু আছে আমরা কি বলতে পারি? কি আরে আমরা বলতে পারি হায়াত কতটুকু আছে? আমাদের হায়াতগুলি কমে যাইতেছে, কমতে কমতে একেবারে শেষ হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আমাদের হায়াত যেমন শেষ হয়ে যাবে, সেই মুহূর্তে আমাদেরকে দুনিয়ার বাড়ি ছেড়ে কবরের বাড়ি চলে যাইতে হবে। সব গুজস্ত সব है आमद आई कमर, सब गुजस्त सब है आमद आई कमर, चंदे अफसाना रागीरी जैसे। बोलें सुबहानाल्लाह। कवि জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর ভাষায়, ফার্সি ভাষায় মিষ্টি সুরে বলতেছেন, সব গুজস্ত সব है आमद आई कमर, चंदे अफसानारी गिरी जैसेर, चंदे अफसानारा गिरी जैसेर। जोरे বলেন সুবহানাল্লাহ। এইখানে কবি বলতেছেন মানুষকে চাঁদের সাথে তুলনা করেছেন এবং এই রাত্রিটাকে মানুষের হায়াতের সাথে তুলনা করেছেন এবং সকাল বেলাকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। কবি বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার যদি রাত্রি যদি শেষ হয়ে যায়, যখন রাত্রি শেষ হয়ে যাবে তখন তো আর চাঁদকে দেখতে পাওয়া যাবে না। যতক্ষণ রাত্রি থাকবে ততক্ষণ চাঁদ থাকবে। অর্থাৎ ও আল্লাহর বান্দা, যতক্ষণ তোমার হায়াত আছে ততক্ষণ তুমি দুনিয়ায় থাকবা। তোমার হায়াত যেমন শেষ হয়ে যাবে, সকাল হয়ে যাবে, অর্থাৎ তোমার মৃত্যুর ডাক চলে আসবে। সকাল হওয়ার সাথে সাথেই দুনিয়ার মানুষেরা তোমাকে আখিরি গোসল দিয়ে দিবে, কাফন পরাইয়া দিয়া কবরের বাড়িতে পৌঁছাইয়া দিবে। এই জন্য কবি বলতেছেন, সব গুজস্ত সব হে আমাদ আই কমর,
চন্দে আফসানা রাগিরি জেসের। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যদি আমাদের হায়াত শেষ হয়ে যায়, ওই মুহূর্তেই স্ত্রী পুত্র পরিবার পরিজন আমাদের আখিরি বিদায় দিয়া দিবে। আমরা তো কবরের সম্বল কিছু অর্জন করতে পারি নাই। এই যে সিরাতুন নবীর মাহফিলে চোখের পানি ঝরাইয়া কেঁদে দোয়া করলে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। ধন্য রে এলাকার সেই সকল যুবক ছেলেরা, সিরাতুন নবীর মাহফিল কায়েম করেছো যারা, তোমাদের ওসিলাই রহমত পাইছে এলাকার সকল লোকেরা। ধন্য রে এই মহাডাঙ্গার এ পাড়ার যুবক ছেলেরা, কোরআনের মাহফিল কায়েম করেছ যারা, তোমাদের ওসিলাই রহমত পাইছে এলাকার সকল কবরবাসীরা। ধন্য রে এলাকার সেই সকল যুবক ছেলেরা, ধন্য রে এলাকার সেই সকল পুরুষ মহিলারা, কোরআনের মাহফিলে এসেছ যারা, তোমাদের উপরে নাজিল হচ্ছে শান্তির মুসলধারা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি যে খোদার শ্রেষ্ঠ পয়গম্বর, কোরআনে প্রমাণ আছে বহুবার, আরশের ওপর পারেনি যাইতে আর কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে সিরাতুন নবীর মাহফিলে আমার বক্তৃতার প্রারম্ভে কোরআন মাজিদের সূরা আম্বিয়ার, কোন সূরা? সূরা আম্বিয়ার। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর? 107 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে আল্লাহু আকবার। ইমামুল আম্বালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবদ ফকরুল আউয়ালিন সব ওজুদা রহমাতাল লিল আলামিন
मस्जिदे उसद हमारो ये ज़मीन। तकबीर में कलमाया में नमाजों में अजों में आई नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम के मुझे कुल दे तरी में लिखा हुआ तो बाज मिला नाम मोहम्मद। जोरे जोरे बोलें सुभान अल्लाह। अल्लाह रब्बुल आलामीन सूरा अंबियार 107 नंबर आयते बोलतेছেন वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। बोलें अल्लाहु আকবার। আল্লাহ বলতেছেন হে আমার হাবিব রে, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কোনো পার্টিকুলার এলাকার জন্য নয়, কোনো দেশের জন্য নয়, নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়, সারা বিশ্বের জন্য 18,000 মাখলুকাতের জন্য রহমতের নবী হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনী লিখেছেন হাজার হাজার লেখকরা, শুধু মুসলিম লেখকও নয়, অমুসলিম লেখকরাও আমার নবীর জীবনী লিখেছেন। তাই এক লেখক কবির ভাষায় বলতেছেন যে বাগানে গেয়ে যাই গান, যে বাগানে গেয়ে যায় গান, হাজারো বুলবুলি সেই বাগানে আমিও তাদের সাথে সুর তুলি। বলেন সুবহানাল্লাহ। যে বাগানে গেয়ে যাই গান, হাজারো বুলবুলি সে বাগানে আমিও তাদের সাথে সুর তুলি। বুঝাইতে যে চাইতেছেন এই লেখক, হাজার হাজার লেখকেরা নবীর জীবনী লিখেছেন, আমিও তাদের সাথে সুর মিলাচ্ছি, মানে আমিও নবীজির জীবনী লিখেছি। কেমন নবী ছিলেন? রহমতের নবী। কেমন নবী? রহমতের নবী। আজদেরা মহা নামে সাহাবার কোনান, নামে আহমদ তাকিয়ামত মিজানান, নামে আহমদ নামে জুমলা আম্বিয়া চৌক সদমদ নদম পে সোমাত। গর্ব সুরাত আদিম ইনসাবুদে अहमद अबू जहल हम एक साबुदे। अहमद अबू जिहल दरबते कानरम ईजुजन सुदन ताजी सुदन पेर के जाब ईदरायद सिर नेखंदारा बुता ओदरायद सिर नेखंदा चुम्मता। अल्लाहुम्मा दरायन सिर नेखंदारा बुताम ओ दरायद सिर नेखंदा चुम्मता। केमन नबी छिलेन आमार नबी? केमन नबी? कोनो देशेर प्रेसिडेंटेर मेयाद धरलेन 5 বছর, एकटी इलेक्शन हওয়ার पर 5 বছরের জন্য একটি সরকার নির্বাচিত হয়ে যায়। এই 5 বছরের মধ্যে স্যার দাপট খাটাই, তার রাজত্ব চালায়।
মুদ্রার মধ্যে তার ছবি অঙ্কন করে। আজদের মহা নামে সাহাবার কোনাদ, নামে আহমদ তা কিয়ামত মিজানান। 5 বছর পার হয়ে গেলে তার দাপট আর থাকে না, দেশ থেকে পালায় যেতে হয়। নির্যাতন যদি চালাই, দেশের জনগণ তাকে পিটাইয়া দেশ থেকে বিদায় করে দেয়। তার নাম নিশানাদ দেশের মানুষ নেই না, মুদ্রা থেকেও তার নাম উঠাইয়া দেয়, যেইখানে তার ছবি আছে উড়াইয়া দেয়। রাতারাতি তার নাম নিশানা নিশ্চিহ্ন হইয়া যায়। আর আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ বিশ্ব জগতের রহমত স্বরূপ পাঠাইয়াছেন। আমার নবীর নাম কে দুনিয়াতে উৎখাত করার জন্য যতই পাই তারা করুক না কেন, বড় বড় আলেমদেরকে আয়না ঘরে রাখিয়া নির্দোষী নিরপরাধী আলেমদেরকে আয়না করে রাখিয়া নির্যাতন চালাইয়া ইসলামের বাতি নিবাইয়া দেওয়ার যতই চেষ্টা করুক না কেন গো, নবীজির বাণীকে দুনিয়াতে নিশ্চিহ্ন করার যত পাই তারা করুক না কেন, নবীর নাম নিশানা কিয়ামত পর্যন্ত কেউ উড়াইতে পারবে না। আজদের মহা নামে সাহাবার কোনাদ, নামে আহমদ তা কিয়ামত মিজানান। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের নামকে উজালা করে রাখবেন। নামে আহমদ নামে জুমলা আম্বিয়া, চোখ সদা মদনাদম পে সোমা। আমার নবী কেমন নবী ছিলেন? রহমাতুল লিল আলামিন। আমার নবীর নাম বললে যত পয়গম্বর রয়েছে, যত রাসূল রয়েছে, সকলের নাম এর মধ্যে অন্তর্গত হয়ে যায়। নামে আহমদ নামে জুমলা আম্বিয়া, চোখ সদা মদনাদম পে সোমা। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফে মিষ্টি ভাষায় বলতেছেন আমার নবী কেমন নবী ছিলেন গো, একটা উদাহরণ দিয়ে বলতেছেন। যেমন 100 এক দিয়ে 2টা শূন্য যদি ডানে দিয়া দেয় 100 লেখা হয়। 100 বললে আর ভিতরে 99 সংখ্যাটা চলে আসে। বুঝাইতেছেন আমার নবী 100% নবী, এতে কোনো কমতি নাই। 100 তো পূর্ণাঙ্গ নবী। আর বাকি নবী রাসূলরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী পয়গম্বর হলো 99 বললে 100 হয় না, কিন্তু 100 সংখ্যা বললে এর ভিতরে 99 সংখ্যা চলে আসে। অর্থাৎ আমার নবীর নাম যদি কেউ মহব্বতের সাথে পড়ে, সমস্ত নবী রাসূলগুলো আর অন্তর্গত হয়ে যায়। আজদির মহা নামে সাহাবার কোনাদ, নামে আহমদ তা কিয়ামত মিজানান। নামে আহমদ নামে জুমলা আম্বিয়া, চোখ সদা মদনাদম পে সোমা। গর্ব সুরত আদম ইন সব দে, अहमद अबू जहल हम एक सबुदे, अहमद अबू जहल दरबत खाना रब, जी सुदंता ई सुदन फिर किस जामी दरायन, सिरने खंदारा बुता व दरायद सिरने खंदा चो उम्मता।
কবি বলতেছেন, মানুষকে যদি তার বাহ্যিক চেহারা দিয়া, বাহ্যিক শারীরিক দিক দিয়া, যদি বাহ্যিক দিক দিয়া তার যদি নির্বাচন করা হতো, তাহলে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জেহেল হাম এক সাবুদে। বাহ্যিক দিক দিয়ে মানুষের মধ্যে যদি তফাৎ করা হতো, পার্থক্য করা হতো, নির্বাচন করা হতো, তাহলে নবী পয়গম্বর এবং আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য হইত না। অথচ আহমদ আবু জেহেল দরবত কানারা ই সদন তাজি সদন ফির কিস যা ইধর আয়ে सिरने खंदारा बुता वदरायद सिरने खंदा चू उम्मता सोये आकेल सोये है सो कामिला घर से कदम निस बातें बजाओ जाएला। जोरे जोरे बोलें सुभान अल्लाह। কবি জালালউদ্দিন নবী রহমাতুল্লাহ আলাইহি মিষ্টি ভাষায় সুন্দর করে বুঝাইতেছেন আমার নবী কেমন নবী ছিলেন। রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন। আমার নবী ওই কাবা শরীফের ভিতরে প্রবেশ করতেন, আবু জেহেল প্রবেশ করত। ওই কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ওই মক্কার কুরাইশরা কাবা ঘরের ভিতরে 300 মূর্তি নির্মাণ করেছিল। আল্লাহর নবী যখন কাবা শরীফের ভিতরে ঢুকতেন এবং আবু জেহেল কাবা শরীফের মধ্যে ঢুকত, আমার নবী যখন ঢুকত ওই কাবা শরীফের মধ্যে নির্মাণকৃত 360টি মূর্তিগুলো নবীর সামনে সিজদায় পড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আহমদ আবু জেহেল দরবত কানার ই সদন তাজি সদন ফির কিস যাব ইধর আয়েন সিরনে খন্দারা মুতা ওদরায়দ সিরনে খন্দা চু উম্মতা। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন কাবা শরীফের ভিতরে ঢুকতেন গো আল্লাহকে সিজদা করার জন্য, ওই কাবা শরীফের 360টি মূর্তি নবীর সামনে সিজদায় পড়ে যেত। আর আবু জেহেল কাবা শরীফের ভিতরে ঢুকত 360টি মূর্তিকে সিজদা করার জন্য। নবীজি ঢুকতেন আল্লাহকে সিজদা করার জন্য। নবীজি ঢোকার সঙ্গে সঙ্গে কাবা শরীফের ভিতরে নির্মাণকৃত ওই 360টি মূর্তি নবীজির সামনে সিজদায় পড়ত। আর আবু জেহেল 360টি মূর্তির সামনে তাদেরকে সিজদা করতে যাইত। সুয়ে আকেল সুয়ে হে সো কামেলা গরচে কদ নিসবাতু বাজাউ যা। सोए आकिल सोए है सो कामिला गरचे खुद नस्बातु बजाऊ जाहिला। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आले सय्यिदना ভাইরা আমার, বাবাজিরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আজকে মহাডাঙ্গা শিরোপাড়া জামে মসজিদে এলাকার যুবক সমাজ কর্তৃক আয়োজিত সিরাতুন নবীর মাহফিল কায়েম হয়েছে। আপনাদের জন্য সুখবর, এলাকায় রহমত বর্ষণ হতেছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা
এখনো যারা এই মাহফিলে আসতে পারেন নাই, তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন। আমাদের মাহফিলের কাজ, মাহফিলের এই বক্তব্য শুরু হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি যে খোদার শেষ পয়গম্বর, কোরআনে প্রমাণ আছে বহুবার, আরশের ওপর পারেনি যাইতে আর কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি আপনাদের সামনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, কত নম্বর? 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের আলোকে কিছু মাসনবী দিয়ে আমি ভূমিকা দিয়ে এখন আসল বক্তব্য আমি সামনে অগ্রসর হব। হাদিস শরীফ সামনে উপস্থাপন করব। এই আল্লাহর নবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন, কেমন নবী ছিলেন, রহমতের নবী কেমন নবী, হাদিস শরীফের দিয়া আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলে আল্লাহুম্মা আমিন। আন আব্দুল্লাহ ইবনে উমর, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্নাহু ক্বাল লাম্মা তুওফিয়া আব্দুল্লাহ ইবনে উবাই জাআ ইবনুহু আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইলা রাসূলিল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস কানা বুখারী শরীফের ভিতরে লেখা রয়েছে, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি ওয়াস সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ গ্রন্থ হলো সহিহুল বুখারী। এই বুখারী শরীফ আরবি 2 খণ্ডে খণ্ডিত। দ্বিতীয় খণ্ডের 674 পৃষ্ঠার ভিতরে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, হাদিস খানা আব্দুল্লাহ ইবনে উমর স্বনামধন্য সাহাবী থেকে বর্ণিত রয়েছে। আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন, এই হাদিসের আলোকে প্রমাণিত হয়ে যাবেন কেমন রহমাতুল লিল আলামিন। এই সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, আন্নাহু ক্বাল লাম্মা তুফিয়া আব্দুল্লাহ ইবনে উবাই জাআ ইবনুহু আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা আব্দুল্লাহ ইবনে উবাই, আপনারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনে থাকবেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই হলো কাট্টা মুনাফিক। এই আব্দুল্লাহ উবাই কে ছিল? কাট্টা মুনাফিক। এই কাট্টা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, লাম্মা তুওফিয়া আব্দুল্লাহ ইবনে উবাই, এই কাট্টা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই যেই দিন মারা গেল, যেই দিন দুনিয়াতে বিদায় নিল, সেই দিন তার কলিজার টুকরা সন্তানের নাম হলো ইবনুহু আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, স্বনামধন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নবীজির দরবারে এসে হাজির হয়ে গেলেন। কলিজার টুকরা সন্তান এসে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। যদিও আব্বাজান কাট্টা মুনাফিক আর মুনাফিকের
আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে রেখেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের রায় ঘোষণা করে রেখেছেন, মুনাফিকরা যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের জায়গা করে দিবে। এই কাটটা মুনাফিক উহুদের যুদ্ধে কি ঘটনা ঘটেছিল? মুসলমানদের 1000 সৈন্য, কাফিরদের 3000 সৈন্য। এই আব্দুল্লাহ ইবনে উবাই কাটটা মুনাফিক কি করলো? 1000 সাহাবীদের মধ্য থেকে 300 সাহাবীকে মুনাফিকি চক্রান্ত করিয়া মুনাফিক বানাইয়া তাদের কাছ থেকে তাদেরকে নিয়া দল বাঁধিয়া 300 জনকে নিয়ে চলে আসলো। মাত্র থাকলো 700 জন সাহাবী। এই 700 জন সাহাবী নিয়া বিশ্বনবী 3000 কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করেছে। সেই যুদ্ধে প্রথম দিকে উহুদের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছিল, কিন্তু আমার নবী একটা গিরিপথে সুড়ঙ্গ পথে 50 জন সাহাবীকে বলেছিলেন, ও সাহাবীরা, এই 50 জন তীরন্দাজ সাহাবী জয় পরাজয় সর্বাবস্থায় তোমরা এই সুড়ঙ্গ পথ ছাড়বে না। কিন্তু যখন মুসলমানদের জয় হয়ে গেল, এই 50 জন তীরন্দাজ সাহাবী নবীর সেই নির্দেশ ভুলে গিয়া গনিমতের মাল লুণ্ঠনের জন্য তারা চলে আসলো। কাফের বেঈমানরা সুযোগ পাইয়া সেইখান দিয়ে চড়াও করিয়া মুসলমানদের উপর অতর্কিত হামলা চালাইয়া উহুদের যুদ্ধে পরবর্তীতে ৭৭ জন সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। শুধু তাই নয়, আমার নবীজির ওই উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বিপর্যয় ঘটেছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই কাট্টা মুনাফিক যেই দিন মারা গেল, তার কলিজার টুকরা সন্তান স্বনামধন্য সাহাবী, সন্তানের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। যাদের আব্বাজান মারা যায়, সন্তান চোখের পানি জড়াইয়া কান্দে, হায়রে আমার আব্বাজান মারা গেছে, আমার আব্বাজানকে কেমন করে আমি কবরে বাঁচাইব? আখেরাতের ঘাটিগুলা নিরাপত্তার সাথে পার করা যায়, এই জন্য পাইতারা করে নবীজির দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাসালাহু আইয়ুতিয়াহু কামিসাহু আইয়ুকাফিনাহু আবাহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান আব্দুল্লাহ ইবনে উবাই আজকে মারা গেছে, আপনার পবিত্র জামা মোবারকটা আপনি দিয়া দেন, আমার আব্বাজানের জন্য কাফনের ব্যবস্থা করব। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ভালো করে জানেন যে নবীজির জামা মোবারক দিয়ে যদি আমার আব্বাজানের কাফনের ব্যবস্থা করা হয়, কবরের মাটির ক্ষমতা নাই যে আমার আব্বাজানের উপরে আযাব প্রয়োগ করতে পারে। এই জন্য আব্বাজানকে কবরের আযাব থেকে রেহাই দেওয়ার জন্য স্বনামধন্য সাহাবী কলিজা টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নবীজির দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাসালাহু আইয়ুতিয়াহু কামিসাহু ইউকাফিনা ফিহি আবাহু, আপনার পবিত্র জামা মোবারকটা দেন, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কাফনের আমি ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ।
আমার নবীজি কেমন রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন উহুদের সেই কঠিন মুসিবতের কথা ভুলে গিয়ে সেই দিকে নবীজির কোনো ভ্রুক্ষেপ নাই। রহমাতুল লিল আলামিনের পরিচয় দিয়ে সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহকে তার আব্বা জান আব্দুল্লাহ ইবনে ওবায়ের জন্য কাফনের কাপড় বানানোর জন্য তাকে নবীজির পবিত্র জামা মুবারকটা দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর বলে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, এই জামা দি তোমার আব্বা জানের কাফনের ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ দেখলেন যে আমার আব্বা জানের কাফনের জন্য নবীজির জামাটা পেয়ে নিলাম, একটু সাহস হয়ে গেল। এইবার আর একটা আবদার করে বলতেছেন, সুম্মা সালাহু আইয়ুসাল্লি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানের জন্য কাফনের ব্যবস্থার জন্য আপনার পবিত্র জামাটা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে চলুন, আমার আব্বা জানের জানাজার নামাজটা একটু আপনি পড়ে দেন। এলাকায় যদি কাউরে আব্বা জান মারা যায়, সবাই চাই বড় বড় আলেম দিয়ে আমার আব্বা জানের জানাজার নামাজটা পড়াইবো। এই জন্য আমরা এই রকম আমরা কামনা করি যে বড় আলেম দিয়ে জানাজার নামাজ পড়াইলে আমার আব্বা জানের গুনাহ মাফ হয়ে যাবে। সবাই চাই যে বড় আলেম দিয়া আমার আব্বা জানের জানাজার নামাজটা পড়াই। তাই আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করিয়া আমার আব্বা জানের জানাজা নামাজটার ইমামতি করে দিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি কামা ইউসাল্লি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে সঙ্গে রহমাতুল লিল আলামিনের পরিচয় দিয়ে দিলটা নরম হয়ে গেছে নবীজির। এমনি তো রহমাতুল লিল আলামিন। আব্দুল্লাহ ইবনে ওবায়ের চোখ দিয়ে পানি ঝরতেছে, আব্বাজান মুহূর্তের মধ্যে কবরে চলে যাবে, কেমন করে আব্বাজানকে কবর আযাবতে বাঁচাইব। নবীজির সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া গেলেন, চলো যাই, তোমার আব্বাজানের জানাজার নামাজ আমি পড়াইয়া দিব। সঙ্গে সঙ্গে ফাকাযা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসাউবিহি সাল্লাল্লাহু। সঙ্গে সঙ্গে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাটা নিচ থেকে টেনে ধরে বললেন, ফাকালা ইউসাল্লি আলাইহি ওয়া হুয়া মুনাফিকুন ওয়া কাদ নাহাকাল্লাহু আন তাস্তাগফির লাহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জানাজার নামাজ পড়াইতে যাইতেছেন, আপনি কি জানেন না এই কাঠটা মুনাফিক? তার কথা কি ভুলে গেছেন? অথচ ওয়াকাদ নাহাকাল্লাহ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মুনাফিকের জানাজার নামাজ পড়াইতে ইস্তেগফার করতে আল্লাহ নিষেধ করেছেন। এরপরও আমার নবীজি বলতেছেন, রে উমর, ফাকালা ইন্নামা খায়্যারানি আল্লাহু আও আকবারানি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দিয়েছেন, রে ওমর, আমি ইচ্ছা করলে তাদের জানাজা নামাজ পড়াইতে পারি, তাদের জন্য ইস্তেগফার করতে পারি। নবীজি সূরা তাওবার আয়াত তেলাওয়াত করে বলতেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম
সাবিনা মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহু। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী এই আয়াত দিয়া দলিল দিয়া উমরকে বুঝাইতেছেন, ওরে উমর, আল্লাহ তো বলেছেন তুমি ও নবীজি তাদের জন্য যদি ইস্তেগফার করো অথবা না করো উভয় সমান। এমনকি তাদের জন্য যদি ৭০ বার ইস্তেগফার করো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দোয়া কবুল করবে না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের পরিচয় দিয়ে বলেছেন, উমর আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাবিন মানে ৭০ শব্দ উল্লেখ করেছেন, একটা লিমিটেড শব্দ, অথচ এখানে সাবিনা ৭০ শব্দটি উল্লেখ করেছেন এই মর্মে যে ৭০ কেন হাজার হাজার বার ইস্তেগফার করলো এই কাফের মুনাফিকদের দোয়া আল্লাহ কবুল করবে না। কাফের বেঈমানদের জন্য মুনাফিকদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। কিন্তু নবীজি রহমাতুল্লাহ আলামিনের পরিচয় দিয়া বলতেছেন আল্লাহ তো এখানে ৭০ উল্লেখ করেছে, সাজিদু আলাইহে। ওরে ওমর, আমি এই সাবিনা ৭০ ওপর ৭১ ৭২ ৭৩ আমি ৭০-এর ওপর ইস্তেগফার করে আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়ে দিব। বলেন সুবহানাল্লাহ। উমর বলতেছেন ফাসাল্লাল্লাহু আলাইহি ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ফায়ুসাল্লি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাল্লাইনা মাআহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়াইলেন। উমর বলতেছেন আমরাও সাহাবায়ে কেরামরা নবীজির সাথে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ নবীর পিছনে পড়লাম। নামাজ যেমন জানাজার নামাজ যেমন শেষ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত ওহী নাযিল করে বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত ওহী নাযিল করে বলতেছেন হাবিব রে আপনি রাহমাতুল আলামিনের পরিচয় দিয়া এই আব্দুল্লাহ ইবনে উবাই কাট্টা মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়াইয়া দিলেন। আপনি এই রকম মুনাফিকদের কাফের বেঈমানদের জানাজার নামাজ আর পড়াইবেন না। এমনকি ওয়ালা তাকুওয়ালা কবরিহি এমনকি এদের কবরের পার্শ্ব আপনি দাঁড়াইবেন না। সারা জীবন আল্লাহর শত্রু, রসুলের শত্রু, ইসলামের শত্রু, ইসলামের বিরুদ্ধে কত আন্দোলন করেছে, ইসলামকে দুনিয়াতে উৎখাত করার জন্য সারা জীবন ধরে মুসলমানদের দুশ্মন হয়ে জীবনকে অতিবাহিত করেছে। এদের কি আল্লাহ কবরে ছাড় দিবে না? নবী দিয়ে জানাজার নামাজ পড়লেও আল্লাহ এদেরকে মাফ করবে না। তাই আমরা সোজা হয়ে আল্লাহ এবং রসুলের পথ ধরি। রবুবিয়ত খোদা কি হাই জাহাঁ তক নবুয়ত মুস্তফা কি হাই ওয়াতক हम सिराती मुस्तफा तुर तमामे हाले कुन इत्तिबाए सुन्नते खैरुल बसर कीर लाज़िम ताबुआ भी आई बेसार शरीयत हो तरीक़त हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी ओमकी हुब्ब से हुब्ब नबी हाई इन कुंतुम तुहिब्बुना गावाहाई। তাই আমরা যদি বাঁচতে চাই নবীর তরিকা ধরি আমরা চলি
নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন রওজা পাকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে রওজা পাকে শুয়ে আছেন। আমরা নবীর তরিকা অনুযায়ী নবীর সুন্নাত আমাদের মধ্যে জারি রাখি। নবীর ওসিলা দিয়ে দোয়া করলে আদম আলাইহিস সালামের দোয়া, হাওয়ার দোয়া কবুল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আজকে সিরাতুন নবীর এই মাহফিল কবুল মঞ্জুর করে দেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর তরিকা ধরে নবীর সুন্নাত অনুযায়ী চলে আমাদের দুনিয়া আখিরাতকে আমাদের সফল কাম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কবুল ও মঞ্জুর করে আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল ও মঞ্জুর করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।